আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে আসলাম, তেলের পিঠা। তেলের পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজলে কিন্তু খুবই কমই পাওয়া যায়। আমাদের সবারই পছন্দের পিঠা তেলের পিঠা। আমরা অনেকেই আছি তেলের পিঠা বানাতে পারি না, বানাতে গেলে ফুলে না বা নষ্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে ডোটা বানালে তেলের পিঠা ফুলে উঠবে। তো যারা চ্যানেলে নতুন আসছেন প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন, তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম 2 কাপ, আর আটা দিয়ে দিলাম 1 কাপ। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এরপর দিয়ে দিলাম নারিকেল। নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ নারিকেলটা দিলে পিঠাটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আপনি যেরকম চিনি খান সেই পরিমাণ চিনি দিবেন। এখন সবগুলো একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন অল্প অল্প করে কুসুম পানি দিয়ে দিব। কুসুম পানি দিয়ে মিক্স করে নেব। ঠান্ডা পানি দিতে যাবেন না, ঠান্ডা পানি দিলে পিঠাটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চেষ্টা করবেন একটা ডিম দেওয়ার জন্য। তারপর আরও একটু পানি দিয়ে দিলাম। তো এই দেখুন, আমার তেলের পিঠার ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। একেবারে এই যে ঠিক এরকমভাবে বানিয়ে নেবেন আপনারাও। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে দিব। 20 মিনিট পর চলে আসলাম চুলায়। চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তারপরে একটা গ্লাসে নিয়ে এইভাবে ছেড়ে দেব। যখন উপরে চলে আসবে তখন একটা খুরসুনের সাহায্যে এভাবে নাড়তে থাকবেন, তাহলে তেলের পিঠাটা আরও বেশি ফুলে উঠবে। নিচের পাটটা হয়ে গেছে, এখন আমি নিচের পাটটা উল্টিয়ে নেব। তো দোনো সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেবেন। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে পরে পুড়ে যাবে, তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এরকম কালার করেই ভাজবেন, দেখতে সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।